ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে বানাবো ভিন্ন স্বাদের একটা মাছের রেসিপি, যেটা খেতে খুব সুন্দর আর খুব সহজে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এর জন্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের মাছের 5 পিস। এগুলো আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ দিয়ে সেটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। হলুদ আর নুন মাখানো হয়ে গেছে মাছের গায়ে। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এরপরে আমি ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দেব, দিয়ে সেকেন্ড পিঠটাও ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নেবার পরে এগুলো আমি কড়ার মধ্যে থেকে নামিয়ে নিচ্ছি। যেই তেলটা রয়েছে এর মধ্যে আমি রান্না করব। যদি জরুরি হয় তাহলে অল্প একটু পরে তেল অ্যাড করব। মাছের তেলেই তরকারি করলে মাছের ঝোলের টেস্ট কিন্তু খুব ভালো হয়। তাই আমি ওই মাছের ভাজার তেলটার মধ্যেই আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসাবে। আর আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কাগুলো ফেটে এদিকে ওদিকে না আসে, একটু সাবধানে ভাজতে হবে। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। দিয়ে আমি আদা আর রসুন বাটাটা একটু ভেজে নেব, একদম কম আঁচে ভাজবো, যাতে এদিক ওদিক ফেটে না আসে। একটু এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা হালকা স্মেল বেরোচ্ছে। তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারেতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আপনারা চাইলে লাল ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করে চলি, কারণ আমি ঝাল তো খুব একটা বেশি খাই না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবারও ভেজে নেব, কারণ এটা ওই 30 সেকেন্ডের মতো হলেই ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা, কারণ গুঁড়ো মশলা বেশিক্ষণ ভাজতে লাগে না, টমেটো বাটাটা ভাজতে একটু টাইম লাগবে। তাই টমেটো বাটাটা আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব 3-4 মিনিট ধরে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন, মানে ওই 1/2 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। যতটা ঝোলের মধ্যে লাগবে তেমন পরিমাণ মতো বুঝে নুনটা দেবেন। নুনটা দেওয়ার ফলে কী হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দিয়ে আমি 3-4 মিনিট ভেজে নিচ্ছি ভালো করে টমেটোটা। ভেজে নেবার পর এর কালারটাও দেখুন খুব ভালো চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব জল, কারণ মশলাটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি জল ঢেলে জলটাকে কিন্তু ফুটতে দেব। আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো জল, মানে ওই 350 ml মতো হবে, 300 থেকে 350 ml। দিয়ে আমি ভালো করে ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পর এবার আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে মশলার পুরো ফ্লেভারটা মাছের মধ্যে ঢোকে আর মাছের গ্রেভিটাও ঠিকঠাক হয়ে যায়। আপনারা ঝোল যেমন খেতে চাইবেন সেই অনুযায়ী আপনারা নামাবেন। এর ওপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসেছে। মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরেতে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি। ধনেপাতা আর গরম মশলা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেবেন। দেওয়ার পর আমি সার্ভ করেছি। খুব সুন্দর কালারটা এসেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।